কর্ণলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বংশধারা ও পরিবেশের অর্থাৎ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের এমসিকিউ কোশ্চেন কিছু আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা সিটেট এবং বিভিন্ন ইউপিটেট থেকে যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে বংশধারা এবং পরিবেশ থেকে আর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা অবশ্যই বইগুলো তার আগে থিওরিগুলো অবশ্যই পড়বে, তাহলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে এবং এমসিকিউগুলো সলভ করতে তোমাদের অনেকটা সুবিধা হবে। তো প্রথম আজকে আলোচনা করে দেখা যাক কোশ্চেন কি আছে। 1 নম্বর কোশ্চেন আছে, মানুষের মধ্যে স্বতন্ত্র পার্থক্য নির্ধারকের সাথে সম্পর্কিত। মানুষের মধ্যে স্বতন্ত্র পার্থক্য নির্ধারকদের সাথে সম্পর্কিত। 1 নম্বর আছে পরিবেশের পার্থক্য, 2 আছে বংশগতি পার্থক্য, 3 আছে বংশগতি ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া, 4 আছে বংশগতি এবং পরিবেশের উভয় আলাদাভাবে মিথস্ক্রিয়া করে। সঠিক অ্যান্সার হবে 3, বংশগতি এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া। Determining of the individual difference in human being related to difference in environmental, difference in heredity, interaction between heredity and environmental. 4 আছে both heredity and environmental interaction separately. তার একটা সঠিক অ্যান্সার সি। কি বলছে, মানুষের স্বতন্ত্র পার্থক্য নির্ধারণের ক্ষেত্রে যে কাদের সাথে সম্পর্কিত, মানে কে রিলেটেড আছে। দেখা যাচ্ছে পরিবেশের পার্থক্য, বংশগতি পার্থক্য। দেখা যাচ্ছে বংশগতি, এটা সঠিক অ্যান্সার যে বংশগতি পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া। আমরা কি বলছিলাম যে মানুষের স্বতন্ত্র যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা স্বতন্ত্র যে একটি প্রতিটি ব্যক্তির মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য, সে কিসের উপর ডিপেন্ড করে, সেটি ডিপেন্ড করে তার হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট। আমরা সব বলেছিলাম যে উডাদ বলেছিলেন যে ডেভেলপমেন্ট ইকুয়াল টু হেরিডিটি এবং এনভায়রনমেন্ট, ঠিক আছে, ইকুয়াল টু হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট। অর্থাৎ হেরিডিটি এবং এনভায়রনমেন্টের পারস্পরিক মিথস্ক্রিয়া বলে কোনো একটি ব্যক্তির ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, মানে স্বতন্ত্র পার্থক্য নির্ধারিত হয়। পরিবেশ হলো একটি বাহ্য শক্তি যা আমাদের আমাদের প্রভাবিত করে। এটা কে বলেছেন? উডওয়ার্থ, ইজে রস, আনাস্তিক, এর কোনটি নয়। সঠিক অ্যান্সার হবে ইজি রস। কি বলছে, পরিবেশ হলো একটি বাহ্য শক্তি যা আমাদের প্রভাবিত করে। হ্যাঁ, আমরা পড়েছিলাম পরিবেশ হলো বাহ্য শক্তি যা আমাদের প্রভাবিত করে। Environmental is a external force which influence us. Who is said? Woodworth, E.G. Ross, Anastasi, and none of the above. সঠিক আনসার হবে E.G. রোজ। ঠিক আছে, না আমাদের পরিবেশ হলো একটি বাহ্য শক্তি, আমার বংশগতি হলো কি, এরা অভ্যন্তরীণ শক্তি ফ্যাক্টর। যে বাচ্চাদের বিকাশের ক্ষেত্রে, মানে ব্যক্তির বিকাশের ক্ষেত্রে বা তাদের মধ্যে বৈশিষ্ট্য সবসময় আমার কি যে এনভায়রনমেন্ট চিনি, নার্চার বলেছিলাম যেটা বাহ্য ফ্যাক্টর, আর হেরিডিটি গিয়েছিল এনভায়রনমেন্টাল ইন্টারনাল ফ্যাক্টর, মানে অভ্যন্তরীণ বা নেচার বলেছিলাম। নেচার নেচার মানে যে প্রকৃতি থেকেই এসছে, আর জিনগত থেকে যেটা এসছে। ঠিক আছে, তাহলে এটা কি বলছো যে এনভায়রনমেন্টাল ইজ দ্য এক্সটার্নাল ফোর্স ইনফ্লুয়েন্স হু সেড ইজি রজ। 3 নম্বর হচ্ছে মানুষের ব্যক্তিত্ব একটি ফলাফল। মানুষের ব্যক্তিত্ব একটি ফলাফল শুধুমাত্র বংশগতি, বিতে লালন পালন শিক্ষা, বংশগত পরিবেশের মিথস্ক্রিয়া, শুধুমাত্র পরিবেশ। সঠিক হিসাবে 3 বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়া। মানে মানুষের একটু আগে বলছেন পার্থক্য যেখানে হচ্ছে মানুষের ব্যক্তিত্ব কেমন হয় তা ডিপেন্ড করে কিসের উপর, তার বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার উপরে। তার বংশগতি থেকে কি পেয়েছে, তার জিন থেকে কি পেয়েছে, সে কোন পরিবেশ আছে, তার উপর তার ব্যক্তিত্ব ওটা ডিপেন্ড করবে। ঠিক আছে, এটা আমরা থিওরি পড়েছিলাম, সে ভালো করবে। Human personality is related to of only heredity, which upbringing and education. C3 হলো interaction between heredity and environmental, 4 যে only environmental। সঠিক অ্যান্সার হলো 3, interaction between heredity and environmental। 4 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোনটি শিশু তার ক্ষমতা এবং তার সঠিক বিকাশ সম্পর্কিত প্রশ্নগুলিকে বোঝায়? শিশুর ক্ষমতা এবং তার বিকাশ সম্পর্কিত সঠিক প্রশ্নকে বোঝায়। তাহলে বংশগত কারণ, 2 আছে পরিবেশগত কারণ, 3 আছে উপরের সবগুলি, 4 আছে উপরে কোনটি নয়। সঠিক অ্যান্সার হবে তোমার 3, উপরের সবগুলি। মানে জিনিসটা বলো যে সবসময় কি নিচে কোনটি শিশু ও তার ক্ষমতার সঙ্গে সঠিক সম্পর্ক প্রশ্নগুলি বোঝায়। মানে যে শিশু যে বিকাশ হবে তা সবসময় বংশগতি এবং পরিবেশের ক্রিয়ার ফলেই হয় এবং তাদের প্রভাব ফলেই ঘটবে। তাই কখনোই যে বলি যে বংশগতি ছাড়া বা পরিবেশগত ছাড়া একটা শিশু সম্ভব হবে না, যে কম বেশি হবে ইনটু। ঠিক আছে, বলে বুঝেছি না, ছেড়ে দেবে যে এরা গুণফল, বংশগতি পরিবেশের গুণফলই হলো কোনো একটা ব্যক্তির ক্ষমতা, তা আমাদের ব্যক্তির স্বতন্ত্র বৈশিষ্ট্য, তা আমাদের ব্যক্তি সত্তা যে ফুটে উঠছে সেগুলি তা এই দুটি মিথস্ক্রিয়া ফলেই সম্ভব। Which of the following the refers
to the question related to child, his ability and his proper development. এ তো হেরিডিটি ফ্যাক্টর, বিতে 2 আছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সিতে 3 আছে অল অফ দি অ্যাবাভ, 4 আছে নন অফ দি অ্যাবাভ। সঠিক আনসার 3 অল অফ দি অ্যাবাভ। 5 নম্বর কোশ্চেন আছে নিচের কোনটি বংশগতির নিয়ম নয়? নিচের কোনটি বংশগতির নিয়ম নয়? এক নম্বর সাদৃশ্য, 2 আছে প্রকরণ, 3 রিগ্রেশন, 4 আছে প্রেরণা। সঠিক হিসাবে আছে প্রেরণা। মোটিভেশন এটা কোনো বংশগতি থেকে আসে না, এটা মোটিভেশন তুমি যেখান থেকে পেতে এই যে বংশগতি থেকে যে আসছে যে মোটিভেশন, বাকিগুলো কিন্তু এগুলো সব বংশগতির সঙ্গে রিলেটেড, ঠিক আছে? মোটিভেশনটা আলাদা, যে তুমি তোমার যে চাহিদা, তুমি কোন পরিবেশে আছো, তোমার সেখানে কি, সেগুলো অনেকগুলো বাহ্য ফ্যাক্টরগুলি ইফেক্ট করে। তুমি মোটিভেশন আমাদের পর মাসলের থিওরি যখন পড়ো তখন দেখো যে তোমার এই এক্সটার্নাল মোটিভেশন, ইন্টারনাল মোটিভেশন, ঠিক আছে, অনেক কিছু ডিপেন্ড করে। তাহলে এখানে কোনো বংশগতি নয়, মোটিভেশন কোনো বংশগতি থেকে আসে না, কিন্তু সাদৃশ্য, প্রকরণ, এগুলা রিগ্রেশন এখানে আছে, সব বংশগতি থেকে আসে। Which of the following is not the law of heredity? H is similarity, দুই আছে ভেরিয়েশন, 3 আছে রিগ্রেশন, 4 আছে মোটিভেশন। সঠিক হিসাবে 3 4 মোটিভেশন, বাকিগুলো কিন্তু 3টে কিন্তু তোমার ল অফ হেরিডিটি রিলেটেড। এই সময় মোটিভেশন ল অফ হেরিডিটি, মানে ল অফ হেরিডিটি মানে যেটা হেরিডিটি বংশগত থেকে যেটা এসছে। 6 আছে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সবচেয়ে উপযুক্তভাবে বংশগতির সাথে সম্পর্কিত হতে পারে? এ হলো অন্তর্দৃষ্টি, 2 হচ্ছে চেহারা, 3 হচ্ছে জ্ঞান, 4 হচ্ছে কঠোর পরিশ্রম। এখন সঠিক আনসার হবে তোমার চেহারা, অ্যাপ্রিহেন্স, এটা বংশগতির সাথে সম্পর্কিত, কিন্তু অন্তর্দৃষ্টি, জ্ঞান, এগুলো কঠোর পরিশ্রম, এগুলো ওটা বংশগতির সাথে সম্পর্কিত নয়। Which of the following trait can most suitable in related heredity? Insight, অন্তর্দৃষ্টি, অ্যাপিয়ারেন্স মানে চেহারা, 3 হলো নলেজ, 4 হচ্ছে হার্ড ওয়ার্ক। সঠিক হচ্ছে দুই অ্যাপিয়ারেন্স, ওনার চেহারাটা যে কেমন হবে, দেখবে যে তার কোনো না, যে ছেলেটা তার বাবার মতো দেখতে, মেয়েটা তার মার মতো হয়েছে, অনেক সময় মেয়েটা ছেলেটা তার মার মতো হয়েছে দেখতে, তার মেয়েটা বাবার মতো দেখতে হয়েছে, তার কেমন, এটা আছে তার হেরিডিটি, চেহারাটা আছে যে বংশগতি থেকে আসছে। অর্থাৎ অন্তর্দৃষ্টি, অন্তর্দৃষ্টি তুমি তুমি যেই পরিবেশের সাথে যেমন থাকবে, অন্তর্দৃষ্টি তোমার ডিপেন্ড করে এডুকেশনের উপর, তুমি একটা যেই পরিস্থিতি করবে তা সেদি যেখান থেকে আসো, যে বংশ থেকে, তার অন্তর্দৃষ্টি সম্পূর্ণ আলাদা হবে, বিভিন্ন হয়েছে, ঠিক আছে? এগুলো কোনো হেডের উপর ডিপেন্ড করে না, এগুলো ওটা এডুকেটেড, শিক্ষা জ্ঞানের উপর অন্তর্দৃষ্টি করে। জ্ঞানটা কি, তুমি যেমন পড়াশোনা করো তোমার জ্ঞান তত হবে। কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রম বংশ দিয়ে আছে, যে তার বাবা কঠোর পরিশ্রম ছিল, সেটাও কঠোর পরিশ্রম, এটা হয় না, তার এগুলো বংশ নেই, মতো চেহারাটা যেটা বংশ থেকে আসে। সাথে কিছু আরো বলছে যে, বলেছেন যে ভাষার বিকাশ জন্মগত প্রতিভা দ্বারা প্রভাবিত হয়। যখন রাধা মনে করেন এটি পরিবেশগত কারণ, মানে আরো বলেছে যে ভাষা জন্মগত কারণ মানে হেরিটেজ এসছে, আবার রাধা মনে করেন এটি পরিবেশের কারণ। এই নিয়ে তাদের মধ্যে যে আলোচনা, এটা কি আলোচনা, এই নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়, এটা কি, মানে আরো বলেছে যে ভাষার বিকাশ জন্মগত, জন্ম যে যে জিনগত এসেছে সে তখন থেকে ভাষা, যারা হাই এডুকেটেড তাদের হাই এডুকেটেড ছিল হবে, বা তাদের বাচ্চা ছেলেগুলি হাই এডুকেটেড, যেখানে জিন বৈশিষ্ট্য তাদের শিক্ষা থেকে উচ্চ হবে, ঠিক আছে? আবার রাধা বলছে না, এটা রাধা, তখন রাধা বলে, যখন বড় বেটা বলে, যখন তখন রাধা বলেন এটি তো পরিবেশের কারণ। এদের মধ্যে যে দ্বন্দ্বটা হচ্ছে কি হচ্ছে, সে বলছে বংশগতি, এ বলছে পরিবেশ, তাদের মধ্যে দ্বন্দ্বটা সৃষ্টি, সেটা কি? একে আছে অবিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন শিক্ষা, 2 আছে সামাজিক ও সাংস্কৃতিক কারণ, 3 জৈবিক ও নৈতিক কারণ, 4 আছে বংশগতি পরিবেশের তুলনা। তাই বোঝা যাচ্ছে একজন বলছে জন্মগত, মানে কি, এটা সঠিক অ্যান্সার হলো 4 বংশগতি বা পরিবেশের তুলনা। একজন বলছে জন্মগত, আর এক হচ্ছে পরিবেশ, তার মানে কি দুটো কি বোঝাচ্ছে? জন্মগত মানে যেটা হেরিডিটি, আর পরিবেশে এনভায়রনমেন্টাল, তার মানে এই দুটোর মধ্যে যে তার তুলনা করতে, দুটোর মধ্যে ডিবেট করতেছে, যে এগে হচ্ছে না যে হেরিডিটির প্রভাব বেশি, মানে বংশগতির প্রভাব বেশি, আর এই যে বলছে রাধা তখন বলছে না পরিবেশের প্রভাব হচ্ছে। এই যে দ্বন্দ্বটা, সেটা হচ্ছে নিচার নার্চার ডিবেট। এই সাইড ইংলিশ আছে দেখো পড়ি। Arab saw that the language development is influenced by inborn talent, while Radha feel that is because of the environment. This between discussion between them is about এক নম্বর আছে কাউন্টিং অ্যান্ড ডিসকাউন্টিং, কন্টিনিউয়াস অ্যান্ড ডিসকন্টিনিউয়াস লার্নিং, 2 আছে সোশ্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টর, 3 আছে বায়োলজিক্যাল অ্যান্ড এথিক্যাল ফ্যাক্টর, 4 আছে নেচার এবং নার্চার ডিবেট। সঠিক আছে নেচার আছে, পরীক্ষা বারবার আমরা যে নেচার নার্চার, নার্চারটাকে মানে নেচার মানে যেটা জিনগত, মানে যে জিন থেকেই আছে, হেরিডিটি থেকে নেচার। আর নার্চার মানে কি, তো নার্সারি, নার্চার মানে কি, নার্সারি বাগান কি লালন পালন করা হয়, এনভায়রনমেন্টাল দিকে আছে, এটা মনে রাখো, নিচার নার্চার দিয়ে দিবে। যে অনেক সময় দেখছি না যে এখানে আমরা কি হেরিডিটি তুমি পড়ে যাচ্ছে, হেরিডিটি এনভায়রনমেন্টাল, কোশ্চেন ছিল নেচার নার্চার, এটা সিটেটে পড়েছি, তখন দেখবে এই কোশ্চেন আছে নেচার নার্চার ডিবেট কি, তাহলে বুঝে দিয়ে হেরিডিটি এবং এনভায়রনমেন্টাল মধ্যে ডিবেট বলছে, ঠিক আছে? সঠিক অ্যান্সার 4। 5 আছে
নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে 8 আছে, নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনটির সাথে বংশগতি এবং পরিবেশের ভূমিকা যুক্ত করা যেতে পারে? নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনটির সাথে বংশগতি এবং পরিবেশের ভূমিকা যুক্ত করা যেতে পারে? এতে 1 নম্বর আছে বংশগতি পরিবর্তনের সময় পরিবেশের ভূমিকা স্থির করে। বংশগতি পরিবর্তনের সময় পরিবেশ ভূমিকা স্থির করে। 2 আছে আচরণগত তত্ত্ব এবং বংশগতির সাথে সম্পর্কিত। 3 আছে বংশগতি এবং পরিবেশ তুলনামূলক প্রভাব মানব মনে অনেক ক্ষেত্রে ভিন্ন। দিয়েছে উপরে কোনটি নয়? এখানে 8 সঠিক আনসার হবে 3। বংশগত পরিবেশের তুলনামূলক প্রভাব মানব মনে অনেক ক্ষেত্রে ভিন্ন, মানে ঠিক আছে। বিভিন্ন যে বংশগত যে পরিবেশ তুলনামূলক প্রভাবটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন পরিবেশে শিক্ষার্থী ব্যক্তি তার মধ্যে বিভিন্ন পরিবেশের প্রভাব পড়ে এবং বিভিন্ন বংশগত থেকে আসা শিক্ষার্থী ব্যক্তির মধ্যে তার বংশগত বৈশিষ্ট্য আলাদা প্রভাব পড়ে। আমার সঠিক আনসার হবে 3। To which of the following statement can the role of heredity and environmental be linked? A role of environmental is static while your heredity change. 2 আছে behavioral theory and related to the heredity. 3 আছে comparative effect of the heredity and environmental differ in the many area human development. এরা তুলনামূলকভাবে এরা প্রভাব বিস্তার করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানে বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে বিভিন্ন সাংস্কৃতিক বা বিভিন্ন হেরিটি অঞ্চলে হেরিটি এবং পরিবেশ এরা বংশগত পরিবেশ এরা আলাদাভাবে তারা ইফেক্ট করে বিভিন্ন হিসেবে। সঠিক আনসার 3। 10 আছে নিম্নলিখিত বিকাশের ফর্মগুলির মধ্যে কোনটি বংশগত পরিবেশ দ্বারা প্রভাবিত হয়? নিম্নলিখিত বিকাশের ফর্মগুলির মধ্যে কোনটি বংশগতি এবং পরিবেশ দ্বারা প্রভাবিত হয়? এ হলো সামাজিক উন্নয়ন, বি হলো আবেগের বিকাশ, সি হলো মানসিক বিকাশ, ডি হলো শারীরিক বিকাশ। সঠিক আনসার হবে 1 নম্বর আছে শুধুমাত্র ডি, 2 আছে এ বি, 3 আছে এ বি সি, 4 আছে এই সব। সঠিক আনসার এখানে সব, এই সবগুলি নিম্নলিখিত বিকাশগুলি ফর্মগুলি কোনটি বংশগত পরিবেশ সবগুলি। এই সব মানে বলছি নিচে নিচে উপাদানগুলো আছে যেগুলো বংশগতি পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। এখানে সবগুলি সামাজিক উন্নয়ন, আবেগ বিকাশ, মানসিক বিকাশ, শারীরিক বিকাশ সবগুলি বংশগত পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। কেউ যে ভালো পরিবেশ সামাজিক উন্নয়ন কি কোনো যে ভালো পরিবেশে থাকে বা ভালো বংশগত সেটা ভালো সামাজিক উন্নয়ন ব্যক্তি হবে, সমাজগুলো কাজ করবে। আবার আবেগগত বিকাশ যার করতে যদি ভালো একটা ফ্যামিলি থেকে যে যেটা ইমোশনাল ফ্যামিলি তা সেখান থেকে যেগুলো করবে আবার সেটা পরিবেশে আছে এমন একটা পরিবেশ থেকে সবাই ইমোশনাল তার ছেড়ে মানে ইমোশনাল আবেগ বিকশিত হবে। মানসিক বিকাশ যেমন দৃঢ় মানুষের প্রতি দৃঢ় বিভাগ মানে এগুলোর উপর দ্বারা প্রভাবিত হয়। হুইল অ্যামং দ্য ফলোইং দ্য ফ্রম ডেভেলপমেন্ট ইজ ইনফ্লুয়েন্স বাই হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল? এ সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট। সঠিক হিসাবে 4 অলওয়েজ দেওয়া প্রভাবিত হয়। 10 নম্বর কোশ্চেন রিতা তার বাবার মতো নাক পেয়েছে, কারণ কি মানে কি কি দিয়ে পেয়েছে? তার জন্মতে পেয়েছে জিনগত, জৈবিক বংশগতি, সামাজিক বংশগতি, আচরণগত বংশগতি না শিক্ষাগত বংশগতি? জৈবিক বংশ ফিজিক্যাল বায়োলজিক্যাল যেটা আছে সে জৈবিক বায়োলজিক্যাল পেয়েছে তাই তার বাবার মতো নাক হয়েছে। তার সঠিক আনসার এ 1 নম্বর। রিতা হ্যাজ গট এ নোজ সিমিলার টু হেয়ার ফাদার, ইট ইজ ডিউ টু বায়োলজিক্যাল হেরিডিটি, সোশ্যাল হেরিডিটি, সোসাইটাল হেরিডিটি, বিহেভিয়ার হেরিডিটি এবং এডুকেশন হেরিডিটি। সঠিক আনসার এই বায়োলজিক্যাল হেরিডিটি। মানে নাক কেমন কি এডুকেশন হবে বা একটা বায়োলজি তো পেয়েছে। 1 নম্বর কোশ্চেন, একজন বুদ্ধিমান পিতার কারণে একটি বুদ্ধিমান সন্তান রয়েছে। লালন পালন এগুলো একটা নার্চার, পুষ্টি, স্কুল পাঠ্যক্রম, বংশগতি। এটা হবে একটি বুদ্ধিমান পিতার কারণে একটি বুদ্ধিমান সন্তান হয়েছে, এটি হবে হেরিডিটি। এটা 1 নম্বর কোশ্চেন আছে, এটা হবে হেরিডিটি মানে বংশগতি হবে, মানে তার বাবা বুদ্ধিমান ছিল সেই হিসেবে তার ছেলেটা যে সেটা বুদ্ধিমান, তার কি হলো এটা হচ্ছে জিনগত থেকে এলো। ঠিক আছে, ঠিক আছে, এটাকে আমাকে হেরিডিটি বলে। হেরিডিটি বা একে আর বলছি নার্চার, ঠিক আছে নার্চার। আর নিউচার হচ্ছে লালন পালন, নেচার হলো লালন পালন, নার্চার নেচার, এটা নার্চার, হেরিডিটি হলো নেচার, এটা নার্চার। ঠিক আছে, সঠিক বংশগতি। ঠিক আছে, সঠিক আনসার হবে বংশগতি। 12 নম্বর যে নিচের কোনটি পরিবেশগত ফ্যাক্টর? নিচের কোনটি পরিবেশগত ফ্যাক্টর? 1 নম্বর আছে পরিবার, যে কিছু রোগ পূর্ব স্বভাব যেমন ডায়াবেটিস কিছু রোগ পূর্ব স্বভাব, তাই কিছু রোগ পূর্ব স্বভাব যেমন ডায়াবেটিস, 2 3 চোখের রং, 4 আছে রক্তের ধরন। সঠিক আনসার হবে পরিবার। নিচে কোনটি পরিবেশগত ফ্যাক্টর? পরিবার তো পরিবেশের ফ্যাক্টর হবে না, পরিবারের যে তার কালচার সেটাই হবে তার
শিশুর প্রভাব বিস্তার করবে। যেমন পরিবারটি পরিবেশগত ফ্যাক্টর পড়ে। যে পিতা মাতা বলতে তারা জিনগত ফ্যাক্টর, ঠিক আছে। পরিবার মানে একটা সবাই, পিতা মাতা বা তারপরে জেঠু কাকিমা দাদু ভাই বোন সবাইকে নিয়ে পরিবার, তারা একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর রয়েছে, এটা একটা পরিবারগত ফ্যাক্টর। হুইচ আর দ্য ফলোইং অ্যাজ এ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, তারা কি ফ্যামিলি, ফ্যামিলি একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। দিয়েছে পার প্রি ডিসপোজিশন অফ সার্টেন ডিজিজ লাইক ডায়াবেটিস, কালার অফ আই বা চোখের কালার, ব্লাড টাইপ। এই যে দেখো কিছু রোগ এগুলা এবং চোখের রং, এই যে রক্ত ধরন, এগুলা কি সব হেরিডিটি থেকে আসে, মানে বংশগত থেকে আসে। আর পরিবার থেকে যেটা আছে, পরিবার যে ফ্যামিলি সেটা একটা এনভায়রনমেন্টাল করি, যেখানে সবাইকে নিয়ে বা দাদু ঠাকুমা মা বাবা ভাই বোন কাকা কাকিমা সবাইকে নিয়ে হচ্ছে পরিবার। তাদের যে কালচার সেটা ইফেক্ট করবে যে শিশু বা কোনো ব্যক্তির উপরে, তারা সেটা পরিবর্তন ফ্যাক্টর হইলো। তারপর হচ্ছে নিচের কোনটি প্রধানত বংশগতি সম্পর্ক ফ্যাক্টর, এটা দেখো জিনিসের প্রসঙ্গে এগুলো ভালো কনসেপ্ট করা যাচ্ছে, অ্যান্সারগুলো এত কঠিন না। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, সহকর্মী দলের প্রতি মনোভাব, চিন্তাধারা, চোখের রং। দেখা সঠিক আমরা দেখেই বলতে পারি এটা সঠিক আনসার হবে চোখের রং। কেন দেখো বংশগতি থেকে আসছে। তার না সে বলছে রীতা বলছে তারপর নাক বাবার মতো পেয়েছে। এখানে কি হচ্ছে চোখের রংটা কি, কালো চোখের তো মানে নীল, কাজে খয়েরি বা কালো, এ কোথা থেকে আসে, সব তার জিন থেকে আসে। জিন থেকে আসে মানে কি বংশগতি থেকে আসে, এটা সঠিক আনসার হবে 13 4টা হবে, বংশগতি থেকে এসছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রিডমিনেন্টলি হেরিটি রিলেটেড ফ্যাক্টর, মানে জন্ম থেকে এইটা পুরো বংশগত থেকে আসে। প্রিডমিনেন্টলি সবগুলো যদি আমার যে চিন্তার ধরনটাও যদি বলি অনেকটাই বংশগতি থেকে আসে, কিন্তু তাও রিফেক্ট করে পরিবেশ অনেকটা ইফেক্ট করে, ঠিক আছে, চিন্তা কেমন করবে। কিন্তু এটা চোখের রংটা 100%, এটা কোনো পরিবেশ আর কোনো ইফেক্ট করতে পারবে না, ঠিক আছে। পার্টিসিপেশন অফ সোশ্যাল অ্যাক্টিভিটি, অ্যাটিটিউড অফ দ্য টুয়ার্ড দ্য পিয়ার গ্রুপ, থিঙ্কিং অফ প্যাটার্ন, কালার অফ আই। সঠিক আনসার হবে 4, কালার অফ আই। 14 নম্বর কোশ্চেন আছে বংশগতি একটি ড্যাশ সামাজিক কাঠামো হিসেবে বিবেচিত হয়। বংশগতি একটি ড্যাশ সামাজিক কাঠামো হিসেবে বিবেচিত হয়। এ হলো প্রাথমিক, দিয়েছে মাধ্যমিক, তিন আছে গতিশীল, 4 আছে স্থির। সঠিক আনসার হবে স্থির। বংশগতি একটি সামাজিক স্থির সামাজিক কাঠামো হিসেবে, বংশগতি চেঞ্জ হবে না, বংশগতিতে যেটা আছে তা বংশগতি স্থির হবে। এবার মিউটেশন হয়ে যায়, তা বাবার রোগ খুব নীল খয়েরি, মার রোগ ডিপ, মার চোখের রং খুব নীল ছিল ডিপ, কিন্তু মেয়ের হতে বা ছেলে হতে হালকা নীল। মিউটেশন হয়েছে কিন্তু সেটা স্ট্যাটিক, এটা আসবেই, ঠিক আছে, এটা স্ট্যাটিক। বংশগত সামাজিক স্ট্যাটিক মানে স্থির, এখন পরিবর্তন হয়, কিন্তু হেরিটি পরিবর্তন হয়। তুমি একটা ছেলেকে যদি সেই এই পরিবেশ, তুমি যদি একটা মেয়েকে তার চোখ খয়েরি হবে, তার ছেলে যদি ভারতে জমা তার ছেলের বা মেয়ের চোখ খয়েরি হবে, তার ছেলে মেয়ে যদি আমেরিকাতে জমা তার চোখের রং খয়েরি হবে। কিন্তু ওই একটা ছেলে যদি একটা ছেলেকে সে ভারতে জন্মেছে, তাকে যদি আমি আমেরিকায় চলে যাই, দেখবে ছোট জন্মানোর সঙ্গে সঙ্গে আমেরিকানে চলে যায়, সে যদি 10 বছর সে আমেরিকাতে ইংলিশ শিখে যাবে। তার মানে কি সে দেখা তাহলে কি সে হিন্দি শিখতো বা বাংলা শিখতো বা অন্যান্য যে রিজালি ভাষাগুলো আছে সেটা শিখতো, কিন্তু তার মধ্যে সে সমস্যা সেটা চেঞ্জ হয়। তার মানে কি কিন্তু যেটা বংশগতি যেটা চেঞ্জ হবে না, কিন্তু এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেল। তাই এনভায়রনমেন্ট চেঞ্জ হলে তো আমাদের বাকি বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি এনভায়রনমেন্টাল স্ট্যাটিক যদি বলি তাহলে সরি বংশগতি স্থির, তাহলে এনভায়রনমেন্টাল কি হবে ডাইনামিক, ঠিক আছে, গতিশীল। যদি বলতে পারতো যে বংশগতি একটি যদি পরিবেশ একটি দেশ সামাজিক কাঠামো বিজিত হয় তখন কত গতিশীল। এখানে যদি বংশগতি রয়েছে বংশগতি স্থির, তুমি যেখানে হোক তা স্থির থাকবে। Heritage is the considered as a dash social structure, a primary, secondary, dynamic, static. সঠিক আছে 4টা স্ট্যাটিক। 15 প্রশ্নে একটি শিশুর শারীরিক বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত হয়, একটি শিশু শারীরিক বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত হয়, শারীরিক বৈশিষ্ট্য কি দ্বারা প্রভাবিত হয়, মানে একটা শিশুর শারীরিক বৈশিষ্ট্য হবে, সে মোটা হবে লম্বা না বেটা হবে গাঢ় হবে না সে ফর্সা হবে না কালো হবে, এগুলো কিসের উপর ডিপেন্ড করে, পিতার ডিএনএ এর উপর, ঠিক আছে, মায়ের ডিএনএ উপর, ঠিক আছে, বাবা মা ও বাবার ডিএনএ উপর না পরিবেশের উপর, এটা তো 100% বলতে হবে তার শরীরে হলো মা ও বাবার ডিএনএ উপর, ঠিক আছে। কেন তুই মা বাবার একটা ছিল না, তার কিছু মায়ের বৈশিষ্ট্য থাকে, সে তো পড়াশোনা মায়ের মতো ভালো, কিন্তু বিচার বুদ্ধিতে বাবার মতো ভালো। তা একটা মিশ্রিত হতে তাহলে যে তার মধ্যে শারীরিক বৈশিষ্ট্য যে আছে বা শারীরিক বৈশিষ্ট্য, সে সুস্থ সবল, সে লম্বা আছে বাবার মতো লম্বা আছে, মার মতো বুদ্ধিমান আছে, তাহলে কি হবে স্যার বাবা মার উভয় ডিএন থেকে আসে এটা। The physical characteristics of the child influenced by father DNA, mother DNA. তিন আছে ডিএনএ বোথ মাদার অফ ফাদার। 4 আছে ইনভার্টাল। সঠিক হিসেবে 3, ডিএনএ অফ বোথ মাদার অ্যান্ড ফাদার্স। 16 কোশ্চেন আছে
পরিবেশগত কারণ যা উন্নয়নকে রূপ দেয় ব্যতীত নিচের সমস্তগুলির অন্তত করো, মানে যেমন আমাদের কোনটা না, ঠিক আছে, এক্সপেক্ট মানে আমাদের কোনটা না যেটা পরিবেশকে এর এর মধ্যে কোনটা যে পরিবেশের কারণ নয় যেটা উন্নয়নকে রূপ দেয়। ভালো করে পড়ে এগুলোকে বা চাইল্ড তোমার যেটা যেহেতু প্যাডাগজির কোশ্চেন, একটু কোশ্চেন পড়ে পড়ে ভালো করে পড়ে অ্যান্সার দিবে, ঠিক আছে, হঠাৎ অ্যান্সার না। ঠিক আছে, পরিবেশগত কারণ মানে এর মধ্যে যে যে পরিবেশের কারণগুলি যা উন্নয়নকে রূপ দেয় ব্যতীত উন্নয়ন দেয়, কিন্তু এর মধ্যে কোনটা না যেটা নিচের সমস্ত কারণ মধ্যে কোনটা না যে উন্নয়ন দেয় না। এটা সংস্কৃতি, শিক্ষার মান, পুষ্টিগত মান, তিন হচ্ছে শরীর। সঠিক অ্যান্সার তিন, শরীর। শরীর কি দেয় পরিচিত, শরীরটা কোথা থেকে আসে? হেরিডিটি থেকে আসে বা বংশগতি থেকে আসে। তার সঠিক অ্যান্সার শরীর, মানে এক্সপেক্ট ব্যতীত মানে কি এটা বাদে বাকিগুলো পরিবেশগত, সুতরাং শরীরটা হচ্ছে একমাত্র বংশগত। Environmental factor that shape development including all of the following aspect, এগুলো কালচার, দুই হচ্ছে কোয়ান্টিটি এডুকেশন, কোয়ালিটি অফ এডুকেশন, তিন ফিজিক্স, ফিজিকিউ, চার হচ্ছে কোয়ালিটি অফ নিউট্রিশন। সরি হচ্ছে তিন ফিজিকিউ। 17 কোশ্চেন আছে, বংশগতি এবং পরিবেশের একে অপরের জন্য, বংশগতি পরিবেশ একে অপরের জন্য কি হবে? বংশগত পরিবেশ একে অপরের জন্য এ হলো নির্ভরশীল, বি হলো পরিপূরক, সি হলো সমবায়। সঠিক অ্যান্সার কি হবে এখানে? অপশনে তিনটা অপশন আছে, এ যে এ কথা শুধুমাত্র এ, দুই শুধুমাত্র বি, তিন শুধুমাত্র সি, চারের মধ্যে এই সবগুলি। সঠিক অ্যান্সার হবে সবগুলি হবে 17-এর সঠিক অ্যান্সার হবে সবগুলি। মানে যেখানে বংশগত পরিবেশ একে উপরে কি নির্ভরশীল হবে, একে উপরে পরিপূরক হবে, একে উপরে সমবায় হবে, কোয়াবিলিটি হবে। আমি যেটা বলছিলাম যে বারবার বলছি না, মনে রাখবে যে ডেভেলপমেন্ট সমান সমান হলো হেরিডি, হেরিডিটি ইন্টু এনভায়রনমেন্ট, ঠিক আছে, এই দুটো ফলে ফলে ডেভেলপমেন্ট হয়। The heredity and environment are two each other a dependent complementary complementary আর কোঅপারেটরি। সঠিক অ্যান্সার হবে এখানে চার, অল অফ অল অফ দিস, ঠিক আছে, সবগুলো হবে সঠিক অ্যান্সার। 18 কোশ্চেন আছে, নিচের কোনটি শিশুর বিকাশকে প্রভাবিত করে এবং পরিবেশগত কারণ নয়, মানে যে কোনটা যা শিশুকে বিকাশ প্রভাবিত করে কিন্তু সেটা পরিবেশগত কারণ নয়। এক হলো সাংস্কৃতিক, দুই হলো শিক্ষার মান, তিন হলো শরীর, চার হলো পুষ্টিগত মান। সঠিক অ্যান্সার কি হবে? শরীর। এটা কি পরিচিত নয়, এগুলা উপর করে শরীর দরকার। শরীর সুস্থ সবল শরীর শরীর না হলে বাচ্চা পড়তে হবে, যদি যে শরীর দুর্বল আছে তার পুষ্টির অভাব, সেই শরীর পড়তে পড়তে সে ঝিমিয়ে যাবে, ঠিক আছে, তার মানে পরে এনার্জি থাকবে না। তারপরে শরীরটা শিক্ষা ক্ষেত্রে দরকার, কিন্তু এটা কি শরীরটা আছে এনভায়রনমেন্টাল, সরি শরীরটা হচ্ছে হেরিডিটি বা বংশগত, ঠিক আছে। সঠিক অ্যান্সার হবে শরীর, এটা বংশ কি বলে পরিচয়গত নয়, বাকিগুলো তিনটা হচ্ছে পরিচয়গত। সংস্কৃতি, শিক্ষার মান এবং পুষ্টিমান, গুণমান, এগুলো আছে পরিচয়গত। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দ্যাট ইফেক্ট চাইল্ড ডেভেলপমেন্ট, এর মধ্যে কোনটা চাইল্ড? এগুলো কালচার, কোয়ালিটি অফ এডুকেশন, ফিজিকিউ, কোয়ালিটি অফ নিউট্রিশন। সঠিক হলো ফিজিকিউ। মানুষের 19 নম্বর কোশ্চেন আছে, মানুষের মধ্যে ব্যক্তি পার্থক্য নির্ধারকের সাথে সম্পর্কিত, সেই কোশ্চেন ঘুরিয়ে ঘুরে আসার জিনিসটা ভালো করবো। মানুষের মধ্যে ব্যক্তি পার্থক্য নির্ধারণ সম্পর্কিত কে? মানুষের একটি প্রতিটা মানুষের আলাদা, তার মধ্যে ব্যক্তিগত পার্থক্য সেটা কে নির্ধারণ করে? পরিবেশের পার্থক্য শুধুমাত্র পরিবেশ, বংশগত পার্থক্য শুধু বংশগতি, না তিনি আছে বংশগত পরিবেশ মিথস্ক্রিয়া, না চার আছে বংশগত উভয় আলাদাভাবে কাজ করে? আলাদা কাজ করবেই না, একসাথে কাজ করবে, কিন্তু সঠিক তাহলে তিন হচ্ছে বংশগত পরিবেশ মিথস্ক্রিয়া। Determinant of the individual difference in human being related difference of the environmental difference in heredity interaction between heredity and environmental charge both heredity and environmental interaction separately। সঠিক আনসার তিন। এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে মনে হয়, ঠিক আছে, এটা মানে দুবার টাইপিং হয়েছে, ঠিক আছে, আগে পড়া আছে তোমার দেখে নাও দুইবার, জিনিসটা বুঝে নাও। তাহলে কি হয়, মানুষের ব্যক্তিত্বের পার্থক্যে পরিবেশ আলাদা করে না, বংশগত করে না, পরিবেশ বংশগতি পরস্পর মিথস্ক্রিয়া ফলে হয়। 20 কোশ্চেন গেছে, একটি শিশু একটি শিশু এমন পরিবেশ সঠিকভাবে শেখে যা একটি শিশু এমন পরিবেশে সঠিকভাবে শেখে যা একটি শিশু আবেগ অভিজ্ঞতা যথাযথ গুরুত্ব দেয়, রাখার জন্য যথেষ্ট জায়গা দেয়, কঠোর শৃঙ্খলা আছে, বন্ধু করার সুযোগ আছে। এটা সঠিক হিসাবে তোমার এ, একটি শিশু আবেগ ও অভিজ্ঞতাকে যথার্থ গুরুত্ব দেয়। এ চাইল্ড লার্ন প্রপারলি ইন এ এনভায়রনমেন্ট হুইচ গিভ দ্য ডিউ ওয়েটেজ টু the emotion and experience of the child, give the employee the pace of place, there is strict discipline,
দেয়ার আর অপরচুনিটি অফ মেক্স ফ্রেন্ড, সঠিক আনসার 1, ঠিক আছে, দ্য ইমোশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য চাইল্ড, ঠিক আছে। তাহলে কোশ্চেনগুলো ভালো করো। থ্যাংক ইউ। তাহলে আমরা 20টা কোশ্চেন কমপ্লিট, যে কোশ্চেন তোমরা ভালো করে করবে এবং ভালোভাবে প্র্যাকটিস করো, বাবা দেখে বা বোঝার চেষ্টা করো। আর যদি যদি আমার ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে বা কথা স্পিড বেড়ে যাচ্ছে বা কোনো হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে স্যার এটা ভুল হচ্ছে, তাহলে আমি স্যার শুধরে নেবো এবং ঠিক করবো। এবং আমাদের পুরো সিলেবাস টার্গেট আছে জুলাইয়ের মধ্যে পুরো সিলেবাস শেষ করবো, এবং তোমরা পুরো কন্টিনিউ ভালোভাবে পড়াশোনা করো। আর যদি পিডিএফ এ যায় তা হোয়াটসঅ্যাপ এসে আছে, টেলিগ্রামে তোমার লিঙ্কে জয়েন হয়ে যাও, ওখানে পিডিএফ শেয়ার করে দিচ্ছি, ওখান থেকে তোমার পিডিএফ নিতে পারো। অ্যাকচুয়ালি পড়ো, বা পিডিএফ নিয়ে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, একটা দিয়ে দেবো আমি তোমাদের হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে, তোমার টেলিগ্রামে, সেখানে করলে কিন্তু তোমাদের ছুরি বেশি পড়তে হবে। ভিডিওটা বারবার দেখো, না বুঝলে আবার দেখো, ঠিক আছে। এবং যদি কোনো সমস্যা কমেন্টে করে জানাও। থ্যাংক ইউ। ভালো দেখো এবং ভালো পড়াশোনা করো। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ।